13টা জাতিগোষ্ঠীকে নিয়ে আমরা কাজ করতে আগ্রহী এবং 13টা জাতিগোষ্ঠীকে নিয়ে আমরা তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এনসিপি কাজ করে যাচ্ছি, যে আমাদের সাথে এনসিপি ব্যানারে কাজ করার জন্য এবং তাদের সাথে আমাদের কোনো বিরোধ আগেও ছিল না, এখনও নাই। আর আমরা এখানে আমাদের কমিটি নিয়ে অনেকে প্রশ্ন করতেছে যে আমাদের এই কমিটিতে কোনো ফ্যাসিস্ট নাই বা আমাদের কোনো সদস্য নাই। যদি প্রমাণ থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। আর আমরা চাই সাংবাদিক বন্ধু ভাইয়েরা আপনাদের সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে, আমাদের বাংলাদেশ জেলা এনসিপি এগিয়ে যেতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সামনে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দেওয়ার জন্য, যাদের সাথে ছিলেন বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ও আপামর জনতা। সকলের সার্বিক সহযোগিতায় সম্ভব হয়েছে দেশকে স্বৈরাচার মুক্ত, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র হিসেবে জনসম্মুখে উপস্থাপন করতে। প্রিয় কলম শৈলী, সারা বাংলাদেশের ন্যায় বান্দর পার্বত্য জেলা একটি সম্প্রীতি, সুশীল 13 জাতিগোষ্ঠীর মিলন মেলা, যেখানে যেমন বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে তেমনি রয়েছে তাদের বিভিন্ন কৃষ্টি কালচার, যার জন্য বান্দরবান জেলার 13টি সম্পদের ভিন্ন ভিন্ন কৃষ্টি কালচারের কারণে বিশ্বের দরবারে সমাদৃত। আর সেই সকল কৃষ্টি কালচার জাতির সামনে তুলে ধরার একমাত্র বাহক হচ্ছে সাংবাদিক ভাইয়েরা। উত্তালে সাগর ভাঙা তরি দিয়ে পাড়ি দিতে হবে। নতুন একটি সংগঠন হিসেবে এই আওয়াজ পৌঁছে দিবে। সংগঠন পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লোকের কাছ থেকে প্রতিক্রিয়া আসবে। সব কিছু থেকে শিক্ষা নিয়ে জাতীয় নাগরিক পার্টির সামনের দিকে এগিয়ে যাবে। আমরা জাতির অগ্রণী ভূমিকার ক্ষেত্রে যেমন একতাবদ্ধ, তেমনি সমালোচনা শোনার জন্য তৈরি আছে। আমরা বিশ্বাস করি জাতির ক্রান্তির লগ্নে জাতীয় নাগরিক পার্টি সবার আগে অগ্রণী ভূমিকা পালন করবে, এটা আমাদের প্রত্যাশা। হয়েছে এমন পরিলক্ষিত হয়নি। সুপ্রিয় কলম যোদ্ধা, আপনারা জানেন গত জুলাই অভ্যুত্থান বিনিময়ে একটি স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ সকলেরই দীর্ঘ 16 বছরের কলুষিত অভিযাত্রায় আমরা ছিলাম মজলুম, নির্যাতিত, আমরা আপনারা সকলে। এই জন্য সাংবাদিক ভাইদের প্রতি জাতীয় নাগরিক পার্টি রয়েছে সশস্ত্র সালাম এবং শুভেচ্ছা। জাতির মুক্তির প্রয়োজন। কিছু ছাত্র সমাজের দুর্দান্ত আহ্বানে সকল জাতি, সকল শ্রেণীর মানুষ রাস্তায় আন্দোলন। আমরা আমাদের বন্ধনকে সুদৃঢ় করি। পরিশেষে জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং প্রত্যেকের ত্যাগের প্রতি সম্মান রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ। 1971 সালে বাংলাদেশের 9 মাসের রক্তদের যুদ্ধে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিগত 16 বছর ফেসিস আমলে আসলে আমাদের যে বাংলাদেশের স্বাধীনতার যে স্তম্ভগুলো ছিল সবগুলো ভেঙে পড়েছিল, যার কারণে 24শে জুলাই আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি। এর উপলক্ষে এনসিপি নতুন ধারায় একটি রাজনীতি শুরু করতে চাই বাংলাদেশে। তারই প্রেক্ষিতে বান্দরবানেও একটি কমিটি হয়েছে। আর এই প্রেক্ষিতে আমি আমাদের এখন পর্যন্ত যে লিস্ট আমাদের হাতে এসেছে আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শহীদুর রহমান সোহেল, যুগ্ম সমন্বয়কারী তপন মারমা। একটু প্লিজ যাব ওয়ার্ডে গিয়ে মানুষের ম্যান্ডেটটা আমরা নোট করবো, নোট করে এদের পুরো সেন্টিমেন্টটাকে একত্রিত করে আমরা দেখবো যে কী হয়, মানে তারা কি চায়, তাদের সেই আলোকে আমরা বান্দরবানটাকে কি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং আমরা কেন্দ্রকে সেটা প্রস্তাব করবো যে বান্দরবানটা যেহেতু বিশেষ এরিয়া 3 পার্বত্য জেলা, এটা এভাবে সাজালে মনে হয় ভালো হয়, সেভাবে আমরা প্রপোজ করবো কেন্দ্রকে। কেন্দ্র আমাদেরকে যে নির্দেশনা দেবে সেভাবে করে আমরা বান্দরবান আপমর জনতার ম্যান্ডেট নিয়ে আমরা সামনের দিকে কি এনসিপির কাজ যে কয়েকজন বোঝাচ্ছে তার মধ্যে আব্দুল গফুর ছিল, আমি একজন আছে এখানে প্রথমে আমাদের একটা জাতীয় নাগরিক কমিটি একটা কমিটি হয়েছে, তো সেটার প্রধান সমন্বয়কারী আমি ছিলাম, কিন্তু আমাকে বলছেন। তো এখানের মধ্যে আসিফ ইকবাল শুরু করে এখানে যারা সমন্বয়কারী ছিল, বসুনের ছাত্রদের যারা অবদান আছে, সবাই সমতার ভিত্তিতে ওই রাইজিং প্রোগ্রামটা হয়েছে। তো এখানে যারা মতামত দিয়েছেন তাদেরকে কমিটিতে রেখেছেন, কেন্দ্রীয় কমিটি। যারা থাকতে ইচ্ছুক না তাদেরকে রাখেন নাই। তো এরপর থেকে আমাদেরকে যেহেতু রেখেছেন, আমরা কাজগুলো এনসিপি গোছানোর কাজ শুরু করেছি। তারপরও আমরা এখানে যারা বৈষম্য আছে তাদের সাথে সম্পর্ক রেখেই এই কাজগুলো গুছিয়েছি। তো তাদেরকে বারবার আমরা অ্যাপ্রোচ করার চেষ্টা করেছি, কিন্তু তারা আসেনি, মানে কিছু আসেনি। যারা আসছে তাদেরকে আমরা কমিটিতে রেখেছি বা তাদের নামগুলা কেন্দ্রে প্রস্তাবন করতে।
এই ইতিহাস পরিবর্তনের কাহিনী খুব সহজে বিরোধ নেই। আমরা তাদেরকে একাধিক